যুক্তরাষ্ট্রে আবারও ঘটল অভিবাসন আদালতের বিচারকদের বহিষ্কারের ঘটনা। এবার সান ফ্রান্সিসকোতে একসঙ্গে 21 জন ইমিগ্রেশন জাজকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে 100 জনেরও বেশি অভিবাসন বিচারককে বরখাস্ত করা হলো। এর মধ্যে শুধু ফ্রান্সিসকোর 21 জন বিচারককে একযোগে অপসারণ করা হলেও তাদের অনেকের কাছেই কোনো কারণ বা ব্যাখ্যা দেওয়া হয়নি। আর বরখাস্তের এই ঘটনায় দেশ জুড়ে অভিবাসন আদালত মামলার জট আরও কয়েক বছর পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংগঠনগুলো। বরখাস্তকৃত একজন অভিবাসন বিচারক জেরেমার জনসন বলেছেন, তিনি 8 বছর ধরে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন, আমার কোনো অপরাধ ছিল না। কোনো কারণ ছাড়াই একদিন সকালে ইমেল পেলাম, আপনি আর বিচারক নন। জাস্ট এতটুকুই। বরখাস্ত বিচারক জেরেমায়া জনসন আরও বলেন, আমাদের কাজ ছিল আইন অনুযায়ী রিমুভাল প্রসিডিংয়ের, অর্থাৎ অভিবাসন বহিষ্কার সংক্রান্ত মামলাগুলো শুনানি করা। কিন্তু যখন বিচারকদের সরিয়ে দেওয়া হয় তখন পুরো প্রক্রিয়াটি আইন বহির্ভূত হয়ে পড়ে। জনসন আরও বলেছেন, অভিবাসন বিচারকরা বিচার বিভাগের অধীনে কাজ করলেও তারা স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার আইনি অধিকার রাখেন, কিন্তু এখন সেই স্বাধীনতাই কেড়ে নেওয়া হচ্ছে। তিনি ও তার সহকর্মীরা এরই মধ্যে ফেডারেল সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ প্রস্তুত করেছেন। ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকো এর অধ্যাপক বিল হিং বলেছেন, এটি ট্রাম্প প্রশাসনের একটি রাজনৈতিক কৌশল। তারা বিচারক সংখ্যা কমিয়ে আদালতের কার্যক্রম বিলম্বিত করতে চায়, যাতে আটক অভিবাসীরা হতাশ হয়ে মামলা ছেড়ে দেন। তিনি আরও বলেছেন, যত বেশি মামলা ঝুলে থাকবে তত বেশি মানুষ হাল ছেড়ে দিবে। সেটি হয়তো এই প্রশাসনের মূল লক্ষ্য। এদিকে ডিপার্টমেন্ট অব জাস্টিস ডিওজে এক বিবৃতিতে জানিয়েছে, বাইডেন প্রশাসনের 4 বছরে অভিবাসন আদালতগুলো এক ধরনের ডি ফ্যাক্টো অ্যামনেস্টি চালু করেছিল। এখন আমরা সেই ভুল সংশোধন করে আদালতের মর্যাদা ও শৃঙ্খলা ফিরিয়ে আনছি। তবে বিশ্লেষকদের মতে এই যুক্তি রাজনৈতিক ভাষ্য ছাড়া আর কিছুই নয়। বর্তমানে সান ফ্রান্সিসকো আদালতে মাত্র 4 জন অভিবাসন বিচারক রয়েছেন। তারা এই হাজার হাজার মামলা নিষ্পত্তি করতে পারবেন না। এভাবে বিচারক সরিয়ে দিলে হাজারো আশ্রয় প্রার্থীর মামলা আরও 3 থেকে 5 বছর পিছিয়ে যেতে পারে বলেও আশঙ্কা করেন তারা। বরখাস্তের দিন জেরেমায়া জনসন স্মরণ করেন তার শেষ শুনানির মুহূর্ত। এ সময় এক আশ্রয় প্রার্থী পরিবারের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, ওয়েলকাম টু দ্য ইউনাইটেড স্টেটস। জনসন বলেন, আমার মন শান্ত, কারণ আমি আইন মেনেছি। এখন কংগ্রেসের উচিত এই বরখাস্তের বিষয়ে জবাব দাবি করা। কেন এত বিচারককে একসঙ্গে সরানো হলো? দ্য ওয়াশিংটন পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, অভিবাসন আদালতগুলোর ওপর প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানো মানে বিচার বিভাগের স্বাধীনতার ক্ষয়। এই বরখাস্তের ঢেউ শুধু কোর্ট নয়, যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের নীতিগত ভারসাম্যেও প্রভাব ফেলবে। সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিচারকদের বরখাস্তের এই ঘটনা অভিবাসন ন্যায় বিচার ব্যবস্থার এক বড় সংকেত। আইনজীবী ও মানবাধিকার কর্মীরা বলছেন, এটি শুধু বিচারকদের অপসারণ নয়, বরং নীরব কণ্ঠগুলোকে স্তব্ধ করার এক প্রশাসনিক চেষ্টা।